مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रहे मेरे मंजिल हवाले काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আমাদের রবকে, আমাদের মালিককে, আমাদের হায়াতের মালিককে, আমাদের মৌতের মালিককে। সারা পৃথিবীকে কে সৃষ্টি করেছেন? সারা পৃথিবীকে সৃষ্টি করে আজও পর্যন্ত টিকিয়ে রেখেছেন কে? আল্লাহ। সকলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। আল্লাহ। মুহতারাম হাজিরিন, রামচন্দ্রপুর দুলামিয়া হাজির বাড়ির যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে অষ্টম বার্ষিকী তাফসীরুল কোরআনের মাহফিল। অত মাহফিলের সভাপতি, ইন্তেজামিয়া কমিটি, ওয়াজিন ইকরাম, উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট দীন দরদি আমার ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকের এই যে মাহফিল আঞ্জাম করা হলো, এই জন্য আমাদেরকে প্রতিদান দিবেন কে? আল্লাহ। আমরা প্রতিদান চাবো কার কাছে? আল্লাহর কাছে। মুহতারাম হাজিরিন, এই মাহফিলটা যেহেতু একটা তাফসীরুল কোরআন মাহফিল, বিভিন্ন ধরনের মাহফিল হয়, কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল এগুলোর মধ্যে তাফসীর করতে হয়। কি করতে হয়? তাফসীর করতে হয়। কোরআন থেকে তাফসীর করতে হয়। তাফসীরগুলো অনেক ধরনের হয়। তাফসীরুল কোরআন বিল কোরআন, যদি তাফসীর কোরআনের তাফসীর যদি কোরআনের অন্য কোনো আয়াত দিয়ে বা কোনো সূরা দিয়ে হয়, এটাকে বলে তাফসীরুল কোরআন বিল কোরআন। তাফসীর যদি কোনো হাদিস দেয়া হয়, তাহলে বলা হয় তাফসীরুল কোরআন বিল হাদিস। তাফসীরের ব্যাখ্যা যদি করা হয় কোনো সাহাবীর কওল দিয়ে, তাহলে এটাকে বলা হয় তাফসীরুল কোরআন বি আকওয়ালিস সাহাবা। এইভাবে বিভিন্ন তাফসীর এর প্রকার আছে। মুহতারাম হাজিরিন, আপনাদের সমীপে কোরআনুল কারীমের 30 নম্বর পারার একটা সূরা আমি পাঠ করেছি। এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থবহ। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা বিষয়ের প্রতি আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন। 3টা কঠিন গুনাহ। কয়টা?
তিনটা কঠিন গুনাহ, এবং এই গুনাহগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। এই কঠিন শাস্তিটা কি হবে সেটাও এই সূরার মধ্যে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে এই তিনটা আযাবের যে কাজ, যে গুনার কাজ, এগুলো আমাদেরকে জানতে হবে কিনা বলেন। আমরা এই তিনটা সময়ের পরিসরে এই তিনটা কঠিন যে আযাবের গুনার কাজ, এগুলো আমরা শুনব এবং তার থেকে আমরা বাঁচার জন্য আমরা আজকে প্রতিজ্ঞা করব। বলেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 30 পারার মধ্যে সূরা নাযিল করেছেন। এই সূরাটির নাম হলো সূরাতুল হুমাযা। এই সূরার মধ্যে একটি রুকু রয়েছে, 9টি আয়াত রয়েছে। এই সূরার নাম হুমাযা কেন রাখলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন মানে হলো ধ্বংস, কঠিন বিপদ। কঠিন বিপদের মধ্যে, কঠিন ধ্বংসের মধ্যে রয়েছে, কঠিন দুর্ভোগের মধ্যে রয়েছে তারা। লিকুল্লি হুমাযাতিল লুমাযা। তাফসীরে নূরুল কোরআনের মধ্যে এসেছে, তাফসীরে উসমানীর মধ্যে এসেছে, তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এসেছে, তাফসীরে তাওজিহুল কোরআনের মধ্যে এসেছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হুমাযা শব্দ দিয়ে যা আমাদেরকে বুঝাইতে চেয়েছেন সেটা হলো পরনিন্দা করা। কি করা? পরনিন্দা করা। মানুষের আগে চুরে মানুষের দোষ বর্ণনা করা। এটার নাম কি? মানুষের আগে চুরে মানুষের দোষ বর্ণনা করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুমাযাতিল লুমাযা। আর লুমাযা অর্থ হলো সামনাসামনি মানুষকে কটু কথা বলা, মানুষকে তিরস্কার করা, মানুষকে ঠাট্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা গুনার কথা বলেছেন। একটা গুনাহ হলো বলছেন দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তিদের যারা পরনিন্দা করে, অর্থাৎ গীবত করে। কি করে? গীবত করে, পরনিন্দা করে, মানুষের অনুপস্থিতিতে তার দোষ বর্ণনা করে। একজন মানুষ এখানে উপস্থিত নাই, আপনি তার দোষ বর্ণনা করতে পারবেন না। এটাকে গীবাত বলে। কি বলে? গীবাত বলে। আর একটু বাংলা ভাষায় মার্জিত করে বললে এটাকে বলা হয় পরনিন্দা করা। এরপরে আর লুমাযা শব্দের অর্থ হলো সামনাসামনি ঠাট্টা করা, বিদ্রূপ করা। মুহতারাম হাজিরিন, এই সূরার নাম হুমাযা কেন রাখা হলো? যেহেতু এই সূরার মধ্যে এই সমস্ত গীবতের আলোচনা করা হয়েছে এবং গীবতকারীর, পরনিন্দাকারীর শাস্তি সম্পর্কে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল হুমাযা। সূরাতুল হুমাযা। এখন আমরা জানবো এই সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি। আল্লাহ তাআলা এই সূরাটা কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন? তাফসীরে কিতাবের মধ্যে এসেছে জাহিলি যুগের মধ্যে একজন কাফের ছিল, তার নাম ছিল উমাইয়া ইবনে খালফ। তার নাম কি? তার নাম ছিল উমাইয়া ইবনে খালফ। এই উমাইয়া ইবনে খালফকে আপনারা আরো ভালোভাবে চিনবেন। এটা ছিল মক্কার একজন সর্দার, একটা গোত্রের সর্দার। এই উমাইয়া ইবনে খালফকে আরো ভালোভাবে আপনারা চিনবেন। এই উমাইয়া ইবনে খালফ হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দানকারী। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার খলি, উমাইয়ার দাস ছিলেন। উমাইয়া তাকে উত্তপ্ত গরম বালুর মধ্যে ওনাকে শোয়ায়া
ওনার বুকের উপরে বিশাল বড় আকারের একটা পাথর ওনার চাপা দিয়ে রাখতেন। বলেন না নাউজুবিল্লাহ। এরপরে মক্কার কুখ্যাত ব্যক্তিদেরকে বলতেন এই পাথরের উপরে তোমরা ওঠো। তখন মক্কার দুষ্ট ছেলেরা এই পাথরের উপরে উঠতো, এই পাথরের উপরে উঠে তারা লাফাইতো। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে শুধু বলতে থাকতেন আহাদ আহাদ, আল্লাহ এক, আমি আল্লাহকে ছাড়বো না। দেখছেন তাদের ঈমান কত মজবুত ছিল। এই উমাইয়া ইবনে খালফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ বর্ণনা করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা অপমান। রাসূল তো ছিলেন পাক পবিত্র, যিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। এমন রাসূলের কে বানিয়ে বানিয়ে মিথ্যা গীবত গাইতো এই উমাইয়া ইবনে খালফ। মুহতারাম হাজিরিন, এই উমাইয়া ইবনে খালফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনিন্দা করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উমাইয়া ইবনে খালফের যে পরনিন্দা করত, গীবত করত, এর শাস্তি হিসেবে এই সূরাটা নাযিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ, যারা পরনিন্দা করে এবং যারা সামনাসামনি যখন হয়, প্রত্যক্ষ যখন হয়, তখন তারা ঠাট্টা বিদ্রুপ করে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এই সমস্ত মানুষগুলোর জন্য হলো ওয়াইলুন, ধ্বংস। এই জন্য মানুষকে ঠাট্টা করা যাবে না, মানুষের গীবত বলা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। তৃতীয় নাম্বার গুনার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই গুনাহটা হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি জামাআ মালাহু ওয়া আদ্দাদা, অহংকার বশত মাল জমা করে, মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, মাল জমা করে, মানুষের উপর নির্যাতন করে, মাল জমা করে, অন্যায়ভাবে মাল জমা করে, অন্যায়ভাবে সম্পদ জমা করে, মানুষের জমিকে অন্যায়ভাবে দখল করে নেয়, মানুষের অর্থ সম্পদকে অন্যায়ভাবে সে দখল করে নেয়, করে শুধু ক্ষান্ত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন মালা ওয়া আদ্দাদা, এবং সে শুধু খালি এগুলা গণনা করে, মানুষের কাছে শুধু বলা বলি করে আমার এতখানি জমি আছে, এত শতক জমি আছে, অথচ তার জমির অনেক অংশই ছিল জুলুমের শিকার, মানুষের থেকে জুলুম করে মানুষের থেকে অর্জন করছে। এই সমস্ত অহংকার বশত মানুষের থেকে জুলুম করে যে অর্থ সম্পদ জমা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কথা বলেছেন এই লোকটা ধ্বংস। এই লোকটা কি ধ্বংস? এই লোক ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মাল অন্যায়ভাবে মাল জমাকারী, অন্যায়ভাবে মাল উপার্জনকারী, জুলুম করে মানুষ থেকে মাল উপার্জনকারী, সে মনে করে, ইয়াহসাবু অর্থ ধারণা করা, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার মাল তার কাছে চিরকাল থাকবে। কিন্তু মাল কি চিরকাল থাকে? মাল তো চিরকাল থাকে না। সে মনে করে তার মাল, একটা তাফসীরের মধ্যে লিখেছে সে মনে করে তার মাল তার কাছে চিরকাল থাকবে, আরেকটা তাফসীরের মধ্যে লিখেছে সে মনে করে আমার মাল আমাকে চিরকাল বাঁচিয়ে রাখবে। মাল কি বাঁচিয়ে রাখতে পারে বলেন? অনেক মানুষ আছে পৃথিবীর মধ্যে যারা মালের কারণে তার জীবন গেছে, এরকম আছে না নাই? তাইলে মাল আমাকে বাঁচিয়ে রাখতে পারবে না। তাফসীরের মধ্যে আছে তোমার মাল তোমাকে বাঁচিয়ে রাখতে পারবে না, তোমার মাল তোমার চিরস্থায়ী বন্ধু না। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনজন বন্ধু রয়েছে, তোমরা বলো দেখি এই তিন বন্ধুর মধ্য থেকে কোন বন্ধু তোমাদের কাছে উত্তম? সাহাবীদের কাছে আল্লাহর রাসূল বর্ণনা করেন, বলেন একজন বন্ধু হলো তোমাদের সাথে থাকবে, তোমরা যখন মরে যাবে এই মৃত্যু পর্যন্ত তোমাদের সাথে তোমাদের এই বন্ধু থাকবে। আরেকজন বন্ধু হলো তোমাদের কবর পর্যন্ত যাবে,
আরেকজন বন্ধু হলো তোমাদের দুনিয়ার মধ্যে যেমন থাকবে, হায়াতের জিন্দেগির মধ্যে যেমন থাকবে, ওইরকম জান্নাত পর্যন্ত তোমাদের সাথে থাকবে। কয় বন্ধুর কথা বলছে বলেন তো? হাদিস শরীফের মধ্যে বলছে 3 বন্ধুর কথা। একজন বন্ধু হলো তোমাদের মৃত্যু পর্যন্ত থাকবে, আরেকজন বন্ধু হলো তোমাদের কবর পর্যন্ত থাকবে, আরেকজন বন্ধু হলো তোমাদের আখিরাতের জগৎ পর্যন্ত থাকবে। এই বন্ধুগুলার মধ্য থেকে তোমাদের কাছে কোন বন্ধু উত্তম? সাহাবীরা এক বাক্যে জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই বন্ধু আখিরাতের মধ্যে আমাদের সাথে থাকবে ওই বন্ধু হলো উত্তম। আল্লাহ রাসূল বললেন, 1 নাম্বার বন্ধু হলো যে ব্যক্তি, ওই বন্ধু যেই বন্ধু তোমাদের মৃত্যু পর্যন্ত থাকবে, এই বন্ধু হলো তোমার মাল। তুমি যখন ইন্তেকাল করবা, শ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে তোমার সমস্ত মালের মালিক তোমার ওয়ারিস। শ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে এই লোক কি আর সম্পদের মালিক থাকে? শেষ। তোমার শ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে তোমার এই বন্ধু তোমার থেকে বিদায় নিবে। তোমার আরেকজন বন্ধু রয়েছে, এই বন্ধু হলো তোমার কবর পর্যন্ত, এই বন্ধু হলো তোমার প্রতিবেশী আত্মীয় স্বজন, তারা তোমার কবর পর্যন্ত যাবে, তোমাকে কবরের মধ্যে নামিয়ে সেখান থেকে তারা ফেরত আসবে। ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, তোমাদের আরেকজন বন্ধু হলো যেই বন্ধু তোমাদেরকে দুনিয়ার মধ্যেও থাকবে, আখিরাতের মধ্যেও তোমাদের সাথে থাকবে, ওই বন্ধু হলো তোমাদের ঈমান এবং আমল। বলেন এখন কোন বন্ধু উত্তম? বলেন কোন বন্ধু উত্তম? ঈমান এবং আমল। আমার যেই বন্ধু আমার আখিরাতের মধ্যে থাকবে ওই বন্ধু হলো আমার কাছে উত্তম। এই জন্য এই মাল সম্পদ অন্যায়ভাবে জমা করা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নিন্দা করেছেন এবং তার শাস্তি স্বরূপের পরবর্তী আয়াতের মধ্যে বলেছেন, বলে সে মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার মাল তার সাথে চিরকাল থাকবে, অথবা সে মনে করে তার মাল তাকে চিরকাল বাঁচিয়ে রাখবে। কাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন, না না, কখনো না। তার মাল তার সাথে চিরকাল থাকবে না, তার মাল তাকে চিরকাল বাঁচিয়েও রাখতে পারবে না। লা ইউমবাদান্না ফিল হুতামা, এই সমস্ত অহংকারী জালেম সম্পদ লুটকারী ব্যক্তিকে নিক্ষেপ করা, ইউমবিদু মাজহুলের সিগা আল্লাহ রাব্বুল আলামিন 2টা তাকিদ ব্যবহার করেছে, লামে তাকিদ ব্যবহার করেছে, আবার নুনে তাকিদ ব্যবহার করেছে। আল্লাহ বলেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, না না, কখনো না, তার এই ধারণা মিথ্যা, তার এই ধারণা মিথ্যা, বরং তাকে অচিরেই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কোথায় নিক্ষেপ করা হবে বলেন? জাহান্নামের মধ্যে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দৃষ্টি আকর্ষণ করেছেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, এই জানো তোমরা হুতামা কি? তাকে যে হুতামার মধ্যে নিক্ষেপ করা হবে, এই হুতামা কি তোমরা জানো? এখন সবাই চোখ কান একবারে খাড়া করে আছে, বলেন কি কি হুতামা কি? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, নারুল্লাহিল মুকাদা, হুতামা হলো ওই প্রজ্বলিত আগুন, যে আগুন আল্লাহ রাব্বুল আলামিন ওই জালিম আর স্বার্থ সম্পদ লুটকারী আর পরনিন্দাকারী আর মানুষকে ঠাট্টা বিদ্রুপকারী তুচ্ছ তাচ্ছিল্যকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছে প্রজ্বলিত আগুন। নারুল্লাহিল মুকাদা, প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, বলছে আগুনটার তেজ কেমন? কয় তেজটা হইল আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। অনেকগুলা তাফসীর আছে, 2টা তাফসীর শুধু বলবো। এক তাফসীরের মধ্যে বলেছে ইয়াত্তালিউ মানে হলো উকি মারা, অর্থাৎ এই আগুন তার অন্তরের দিকে উকি মেরে তাকাবে। যদি অন্তরের ভিতরে ঈমান পায় তাহলে এই আগুন তাকে স্পর্শ করবে না, আর যদি অন্তরের ভিতরে ঈমানের কোনো গন্ধ না পায় তাহলে এই আগুন তাকে একবারে পুড়ে ছাই ছাই করে দিবে। এটা হলো একটা তাফসীর। আরেকটা তাফসীর হলো, বলছে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই দুনিয়ার আগুনকে আপনারা দেখেছেন, দুনিয়ার আগুন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে আগে পুরায়, তারপরে কলিজার ভিতরে সে অনুভব করে।
বলেন আগুন যখন লাগে তখন মানুষের অন্তর পুড়ে না মানুষের বডিটা পুড়ে? শরীরটা আগে পুড়ে না? শরীরটা আগে পুড়া যায়। কিন্তু বলছে এই আখিরাতের জাহান্নামের এই হুতামা নামক যে প্রজ্বলিত আগুন, এই আগুনের এমন তেজ হবে, এই আগুন সাথে সাথে তার অন্তর পর্যন্ত, কলিজা পর্যন্ত যে লাগবে, একটু তেজ হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহা আলাইহিম মুসাদাহ, ইন্নাহা আলাইহিম মুসাদাহ, এটা তাদের উপরে আবদ্ধ করা হবে। তাফসীরের মধ্যে আসছে জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পরে জাহান্নামের দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে, ওই আগুনের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। জাহান্নামের গর্তের ভিতরে ফেলার পরে এই জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হবে, আর যেন সেখান থেকে কি করতে না পারে, বাইরে হইতে না পারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আমাদিম মুমাদ্দাদা। এটার অনেক তাফসীর আছে, একটা তাফসীর আপনাদের কাছে আজকে পেশ করব। এটা হলো ফি আমাদিম মুমাদ্দাদা, অনেক লম্বা লম্বা পিলারের মধ্যে এই সমস্ত কুখ্যাত জালিমদেরকে জাহান্নামের আগুনের বড় বড় পিলারের সাথে তাদেরকে বাঁধা হবে। বলছে কেন বাঁধা হবে? বলে মানুষকে যখন আগুন লাগাইয়া দেয় তখন সে যদি লড়াচড়া করে অন্তত পক্ষে আগুনের তেজটা তার একটু কি হয়, কমে। বলছে লড়াচড়া করলে অন্তত শাস্তি থেকে একটু ভালো লাগে, কিন্তু সে যেন লড়াচড়া করতে না পারে, সেদিন এই জাহান্নামের আগুনের মধ্যে তাকে বিশাল বড় পিলারের মধ্যে তাকে বেঁধে রাখা হবে, বেঁধে রাখা হবে। তারপরে জাহান্নামের দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে, এমন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে এই সমস্ত জালিমদেরকে, যেই সমস্ত জালিমরা তিনটা গুনার সাথে জড়িত। কয়টা গুনাহ বলেন? এক নাম্বার গুনাহ হলো পরনিন্দা করা, দুই নাম্বার গুনাহ হলো মানুষকে ঠাট্টা বিদ্রুপ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, তিন নাম্বার গুনাহ হলো লোভবশত মাল জমা করা। যেমন কারুন মাল জমা করছিল, কি বলেন, সারা পৃথিবীর মধ্যে অনেক বেশি সম্পদ ছিল কারুন, কিন্তু আল্লাহ বলেছে কারুন তুই যাকাত দে, তোর এই মালকে ভালো কাজে ব্যয় কর, তোর এই মালকে মসজিদে দে, তোর এই মালকে মাদ্রাসায় দে, তোর এই মাল দ্বারা ভালো ভালো কাজ কর। কারুন বলে না, আমার মাল থেকে আমি দিব না। আল্লাহ রাব্বুল আলামিনের গজব আসছে, কারুনের মাল ধ্বংস করে দিয়েছে। ঠিক কি না বলেন? মুহতারাম হাজিরিন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল হাদিসের সমুদ্র থেকে আপনাদের সামনে একটা হাদিস পেশ করেছি। এই হাদিসটা আপনাদের কাছে আমি পেশ করব। এই হাদিসটা বর্ণনাকারী হলেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইবনে ওমর, ওমরের ছেলে দ্বিতীয় খলিফা, আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, উনি বর্ণনা করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ধরনের ব্যক্তি আছে যাদের উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম ঘোষণা করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। কয় ধরনের ব্যক্তি বলেন? তিন ধরনের ব্যক্তি, তারা জান্নাতে যাবে না, তাদের জন্য জান্নাত, আল্লাহর জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন। কি কারণে হারাম করছেন? বলছে তাদের আমলের কারণে। কিসের আমলের কারণে? তাদের গুনার কারণে তাদের উপরে এই জান্নাতকে হারাম করে দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة حرم الله عليهم الجنة। তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার মধ্যে একজন হলো মুদমিনুল খামার, নেশাগ্রস্ত। কি গ্রস্ত বলেন? বর্তমানে যে সমাজ নষ্ট হয়ে গেছে, নেশা সমাজ নষ্ট হয়ে গেছে। নেশার যে বিভিন্ন নামে আপনার কাছে আসতেছে, সমাজের যুবক সন্তানদের কাছে আসতেছে এই সমস্ত নেশা, ইয়াবা, এই একটা নেশা। এই সমস্ত নেশা থেকে আপনার আমার সন্তানদেরকে বাঁচাইতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বপ্রথম যার উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন
এই 1 নাম্বার ব্যক্তি হলো মুদমিনুল খামার, মদ পানকারী, অর্থাৎ নেশাগ্রস্ত ব্যক্তি। কারণ নেশার কারণে মানুষকে কি করে খুন করে, নেশার কারণে মানুষ মাকে স্ত্রী বলে, নেশার কারণে মানুষ স্ত্রীকে মা বলে, নেশার কারণে মানুষ জিনা করে, নেশার কারণে মানুষ কি করে ব্যভিচারে লিপ্ত হয়। এই সমস্ত নেশাখোর সমাজের মধ্যে আসে না নাই? এই সমস্ত নেশাখোরদের জায়গা কোথায় বলেন? কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এইজন্য এই নেশা থেকে আমরাও বাঁচতে হবে, আমাদের সন্তানদেরকে, যুব সমাজদেরকে বাঁচাইতে হবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দ্বিতীয় নাম্বার হলো আল আক। রাসূল বলেন সন্তান পিতা মাতার অবাধ্য সন্তান, ওই পিতা মাতার অবাধ্য সন্তান সেও জাহান্নামের মধ্যে যাবে। পিতা মাতার অবাধ্য সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন 1 নাম্বার হলো আল্লাহর ইবাদত করতে হবে, 2 নাম্বার হলো পিতা মাতার প্রতি সদাচরণ করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। বলছে তাদের বৃদ্ধ অবস্থায় পাও আর তাদেরকে জুয়ান অবস্থায় পাও, এই বাবা মা তাদেরকে কি করতে হবে? তাদের প্রতি ইহসান করতে হবে, তাদের প্রতি সদাচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। এরপরে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। পিতামাতার সাথে কখনো ধমক দিয়ে কথা বলিও না। যে সন্তান পিতামাতাকে ধমক দিয়ে কথা বলে, এই সন্তানের ঠিকানা জাহান্নাম। এইটা সন্তানের ঠিকানা কোথায়? জাহান্নাম। এই জন্য মুহতারাম, পিতামাতার সাথে অত্যন্ত নরম সুরে, অত্যন্ত আদবের সাথে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বলছে যে ধমক দিয়ে কথা বলো না, তো কিভাবে বলবো? সাথে সাথে আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিয়েছে কাওলান কারীমা, সম্মান দিয়ে কথা বলবা। সুবহানাল্লাহ। কি দিয়ে কথা বলবা? বাবা মাকে সম্মান দিয়ে কথা বলবা। এর নির্দেশ দিয়েছেন কে? ওয়াগফির লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। তুমি তোমার পিতামাতার জন্য তোমার রহমতের ছায়াকে, তুমি চাদরকে তুমি বিছায়া দাও। এইজন্য সমাজের মধ্যে পিতামাতার অবাধ্য আছে না নাই? আছে। আল্লাহ তাআলা এই পিতামাতার অবাধ্যতা থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। পিতামাতাকে ইজ্জত দিতে, সম্মান দিতে কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই জন্য মুহতারাম, 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বলেছেন আদ-দায়্যুস। এটার নাম কি বলেন তো? রাসূল বলেছেন 3 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো মদখুর, নেশাগ্রস্ত, ইয়াবাখুর। কি বলেন? মদের যত নাম আছে সবগুলো এর ভিতরে ঢুকবে, যত নেশা আছে সব নেশার ভিতরে ঢুকবে। এরপরে আল্লাহ রাসূল বলেন 2 নাম্বার হলো পিতা মাতাকে কষ্টদানকারী, ওই সন্তান তার ঠিকানা জাহান্নাম। 3 নাম্বার রাসূল বলেন আদ-দায়্যুস। দায়্যুসের ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ রাসূল বলেন দায়্যুসকে তোমরা কি জানো? দায়্যুসকে বলছে তোমরা তো জানো না, এই জন্য আমি রাসূল নিজে এটার তাফসীর করতেছি, এটার ব্যাখ্যা করতেছি। বলছে আল-দায়্যুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাথা। দায়্যুস হলো ওই ব্যক্তি, আমাদের তাফসীর করা লাগবে না, তাফসীর করে দিয়েছে রাসূল। কে করছে? হাদিসের তাফসীর, হাদিস দিয়ে আল্লাহ রাসূল আরেকটা বাক্য দিয়ে বলে দিয়েছে। বলছে আদ-দায়্যুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাথা, যে তার পরিবারের মধ্যে অন্যায় অবিচারকে প্রশ্রয় দেয়। সন্তান তার মেয়ে আঁটুসাঁটু কাপড় পরে, সন্তান তার মেয়ে গুনাহ করে, গুনার মধ্যে লিপ্ত, পর্দা করে না, কিন্তু এই বাবা কোনোদিন বলে না,
এই বড় ভাই গার্জিয়ান কোনোদিন তাকে বলে না। বলছে আল দাইয়ুস, ওই ব্যক্তি যে পরিবারের কর্তা হয়, পরিবারের কর্তা হইয়া পরিবারের খাবারের ব্যবস্থা করে, পরিবারের দেখেন খাবারের ব্যবস্থা করার জন্য এই বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটে কিনা বলেন? খাটে, পরিশ্রম করে। পরিশ্রম করে কেন? এই সন্তানরা যেন ভালোভাবে খাইতে পারে, স্ত্রী যেন ভালোভাবে খাইতে পারে। বলছে এত পরিশ্রম করার পরেও যদি গুনাহ থেকে আপনি আপনার সন্তানকে না বাঁচান, তাহলে এই না বাঁচানোর কারণে আপনার ঠিকানা হবে জাহান্নাম। বলছে আর দাইয়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাসা, দাইয়ুস হলো ওই ব্যক্তি যার স্ত্রী পর্দা করে না, যার স্ত্রী পরপুরুষের সাথে কথা বলে, যার মেয়েটা পরপুরুষের সাথে কথা বলে, যার ছেলেটা পর নারীর দিকে আকৃষ্ট হয়ে আছে, যার ছেলেটা সমাজের মধ্যে রংবাজি করে, সমাজের মধ্যে মাস্তানি করে, সমাজের মধ্যে বিভিন্ন ধরনের গুনার মধ্যে লিপ্ত হয়ে আছে, বিভিন্ন ধরনের অসামাজিক কাজের মধ্যে ছেলেটা লিপ্ত হয়ে আছে, কিন্তু এই বাবা তার কোনো খবর নাই, তার কোনো কি নাই। এই সন্তানের কারণে যে বাবার ঠিকানা জাহান্নামে হইতেছে, আর বাবা কি করতেছে? বাবা সারাদিন মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে ওই সন্তানকে খাওয়াইয়া খাওয়াইয়া নিজের ঠিকানা জাহান্নাম বানাইতেছে। নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত এই দাইয়ুস থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা আমাদের পরিবারের যে সমস্ত সদস্যরা আছে তাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। কি থেকে বাঁচাইতে হবে? গুনাহ থেকে বাঁচাইতে হবে। মুহতারাম, অনেক কথা নিয়ে আসছিলাম, আসলে সময়ের স্বল্পতা। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করেন, বলেন আমিন। সূরা হুমাযার মধ্যে আমি কথা গুছিয়ে নিচ্ছি। সূরা হুমাযার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনজন ব্যক্তির কথা বলেছেন। বলেন এই সমস্ত ব্যক্তিদের ঠিকানা কঠিন জাহান্নামের মধ্যে যাবে। একজন ব্যক্তি হলো পরনিন্দাকারী, গীবতকারী, শিকায়াতকারী, আগে ছুড়ে মানুষের দোষ গায়, জায়গায় জায়গায় মানুষের সাথে কথা বলার সময় মানুষের দোষ বলে বেড়ায়। দুই নাম্বার হলো মানুষকে যখন কোনো গরিব মানুষকে দেখে, কোনো অসচ্ছল মানুষকে যখন দেখে, কোনো দুর্বল মানুষকে যখন দেখে, তাকে ঠাট্টা করে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাকে অপমান করে, তাকে নির্যাতন করে। বলছি এই সমস্ত অপরাধী। তিন নাম্বার ওই ব্যক্তি যে জুলুম করে, সম্পদ জমা করে সে মানুষের সাথে জুলুম করে, অন্যায়ভাবে মানুষের সম্পদ জমা করে, জমি জমা করে, টাকা পয়সা জমা করে, স্বর্ণ অলংকার জমা করে, আর এগুলাকে সারা দিন রাত হিসাব করতে থাকে, গণনা করতে থাকে, আর ভিতরে ভিতরে এই ভাবতে থাকে যে আমার অর্থ সম্পদ আমাকে বাঁচিয়ে রাখবে, আমার অর্থ সম্পদ আমার সাথে কি করবে? চিরকাল থাকবে। না 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 না, তার অর্থ সম্পদ তার সাথে চিরকাল থাকবে না। এই তিনটা গুনাহ থেকে আমাদেরকে বাঁচাইতে হবে। আল্লাহ তাআলা এই তিন গুনার জন্য এক বিশাল বড় আযাবের কথা বলেছেন। বলছেন তাকে হুতামা নামক জাহান্নামের মধ্যে ফেলাইয়া দেওয়া হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিন ব্যক্তির কথা বলেছেন। বলছে এই তিন ব্যক্তি হলো জাহান্নামী। এক নাম্বার হলো মুদমিনুল খামার, নেশাগ্রস্ত ব্যক্তি। এই নেশা থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের সমাজকে বাঁচাইতে হবে, আমাদের জাতিকে বাঁচাইতে হবে। এই নেশা থেকে, ইয়াবা থেকে, মদ থেকে, হুস্কি থেকে, বিয়ার থেকে, এই সমস্ত যত নামে আছে এই সবগুলা থেকে আমাদের যুব সমাজকে বাঁচাইতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য সবাইকে উদ্যোগ নিতে হবে। দ্বিতীয় নাম্বার হলো আল আক্কু, মানে হলো পিতামাতার অবাধ্য সন্তান। যেই সন্তান পিতামাতাকে মূল্যায়ন করে না, যেই সন্তান পিতামাতাকে সম্মান করে না, যেই সন্তান পিতামাতাকে সম্মান করে না, ইজ্জত করে না, সে পিতামাতার প্রতি ইহসানের সাথে কথা বলে না, এই সন্তান অবাধ্য সন্তান। এই সন্তানের ঠিকানা হলো জাহান্নাম। তিন নম্বরে আল্লাহর রাসূল বলেছেন আদ-দাইয়ুস, দাইয়ুস হলো ওই ব্যক্তি, আল্লাহর রাসূল নিজেই বলে দিয়েছেন আল্লাযী ইউকিররু, যে স্থির করে নেয় ফি আহলিহি, তার পরিবারের মধ্যে আল খাবাসা, মন্দকে। তার পরিবার মন্দের উপরে চলতেছে, গুনার মধ্যে চলতেছে, কিন্তু তার কোনো খবর নাই। এই জন্য মুহতারাম, আমাদের নিজেকে বাঁচাইতে হলো, অন্ততপক্ষে আমাদের পরিবারের সদস্যদেরকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের সন্তান আদি আছে তাদেরকে বাঁচাবো, পরিবারের সবাইকে বাঁচাবো। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। যতটুকু বললাম ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করেন। এই 6টা কুখ্যাত এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি দোয়া করব আল্লাহ তাআলা আমাদের সবার এই শ্রবণটাকে কবুল করেন, বলেন আমিন। যেই সমস্ত প্রবাসী ভাইরা এই মেহনতকে, আজকের এই বাগানকে সাজাইছে, আমাদেরকে এই কোরআনের দর্শ শোনার জন্য
আঞ্জাম করে দিয়েছে, ব্যবস্থাপনা করে দিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন, তাদের সুস্থতা দান করেন, না তাদেরকে নেক হায়াত দান করেন। এবং ওই সমস্ত যারা ইন্তেজামিয়া কমিটি যারা পরিশ্রম করে এই মাহফিলকে সাজাইছে, আল্লাহ তাআলা তাদেরকেও বরকত দান করেন, তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। এই এলাকার যত ময় মুরব্বী আছে আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত দান করেন। যত মা বোনেরা আছে তাদেরকে আল্লাহ তাআলা দিনদার ফরেজগার হওয়ার তৌফিক দান করেন। এই এলাকার যত সন্তানেরা আছে সমস্ত ছোট ছোট বালকদেরকে আল্লাহ তাআলা নেককার সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন।